আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের দেখাবো আমাদের পাখির খামারটি। বেশ কয়েকদিন খামারটি দেখায়নি। ইতিমধ্যে আমাদের লাভবার্ডগুলো সেল ফিটিং হয়ে গেছে, এগুলো দেখাচ্ছি। এখানে 5 পিস বাচ্চা আছে আমাদের লাভবার্ডের, তো সবগুলোই সেল ফিটিং হয়ে গেছে। সবগুলো অফলাইনের বাচ্চা, 5 পিস, 3 মাস 6-3 মাস বয়স এগুলো। আর ককাটেল তো আছেই আমার এখানে। ককাটেলগুলো সব সেল হয়ে গেছে। ককাটেলগুলো মোটামুটি 6 মাস বয়সে আছে, 6 থেকে 7 মাস বয়সে পাওয়া যায় আছে। এগুলো সেল করা হবে, যাদের লাগবে অবশ্যই পাবেন। খুব সুন্দর কোয়ালিটি কিছু ককাটেল আছে, ফুল ফ্রেশ ককাটেলগুলো, অনেক সুন্দর আছে ককাটেল সবগুলো। এখানে মেল ফিমেল সব কনফার্ম আছে, যাদের লাগবে এগুলো নেবেন। বিশেষ করে লাভবার্ড যাদের দরকার, লাভবার্ড দেওয়া যাবে। অনেক সুন্দর কোয়ালিটি আছে লাভবার্ডগুলো। অনেকে চেয়ে থাকেন যে ভাই আমাদের খাবারে এসে লাভবার্ডে ডিম বাচ্চা করে না, তাদের জন্য বলছি, যারা এই জাতীয় পাখি নিয়ে খাবারে 1 থেকে 1.5 মাস রাখলেই আশা করা যায় পরে থেকে তারা সেখানে রেডি হয়ে যাবে। তারপরে বক্স লাগালেই ডিম বাচ্চা করবে। সেখানে মেল ফিমেল কনফার্ম করে পেয়ার দেওয়া আছে, এগুলো দেওয়া যাবে। আর ককাটেল তো আমার ভরপুর সিজন চলছে। ককাটেলের অনেক বাচ্চা আছে আমাদের এখানে, নিচেগুলো বাচ্চা আছে, বাচ্চাগুলো দেখে গেছে। উপরে ককাটেল আছে, তারগুলো আছে। আর ওই যে এখানে তো ছোটো বাচ্চা অনেকেই আছে, অনেক সুন্দর সুন্দর বাচ্চা আছে আমাদের এখানে। এছাড়া ছোটো বাচ্চার ভিতরে এখানেও 4 পিস, 4 পিস বাচ্চা আছে। 4 পিসই রুটিনের বাচ্চা, লাল চোখের, সবগুলো লাল চোখের বাচ্চা, অনেক সুন্দর বাচ্চা। এটা বাচ্চাগুলো সবাই মাত্র ফুটেছে, বের হয়েছে 2 দিন হলে বাচ্চাগুলো বয়স। সব লাল চোখের, প্রত্যেকটা পাখি লাল চোখের। যাদের 10 সাইজ বাচ্চা লাগবে ওষুধ যোগাযোগ করবেন, দেওয়া হবে ইনশাল্লাহ। তো এই যে 2 দিনের বাচ্চা অনেক সুন্দরভাবে সাজিয়েছে বাচ্চাগুলো। আর কালারগুলো হবে অনেক সুন্দর, লাল চোখের বাচ্চাগুলো এগুলো অনেক সুন্দর হয়। মা বাবাটা অনেক সুন্দর, দেখুন। আর এখানে এরা তো সবই একবার ডিম বাচ্চা করেছে, পরবর্তী বাচ্চা ছিল, আবার বক্সে দিয়েছি, এরা আবার ডিম দেবে, 1.5 দিন করে ডিম দেবে। এরা মোটামুটি বাচ্চা বের করে দিয়েছি, 1 সপ্তাহ হয়েছে, আবার ডিম করে রেডি হচ্ছে। ককাটেল পাখি আসলে অনেক মজার পাখি। আর এই পাখিটা যদি কথা বলে, কোকো কোকো কোকো, এটা কোকো বলে, মিঠু বলে। যেহেতু পাখিটা অনেক সুন্দর। আর এই পাখিটা আমার খুব ফেভারিট পাখি। প্রতিটা 30 থেকে 5টি বাচ্চা দেয়, আর 5টি বাচ্চাইও সুন্দরভাবে খাওয়ায়। আর বাচ্চাগুলো খুব সুন্দর, সাইজও খুব সুন্দর হয়। যে ককাটেল পাখি যে এত সুন্দরভাবে বাচ্চা লালন পালন করে, এটা না দেখে বোঝানো যাবে না। যেহেতু 5টা বাচ্চা ছিল, 5টা বাচ্চাইও সুন্দরভাবে খাওয়াই বড় করেছে। যেহেতু অ্যানফিডিং করা লাগে না, ও নিজেই খাওয়াই বড় করে। আর এই বাচ্চাগুলো হয় খুব চমৎকার। বেশিরভাগই লুটিনো পাল হয়। আর লুটিনো পালে 4-5 সপ্তাহে বেশি থাকে ককাটেলের, সাইজটা অনেক সুন্দর হয়। তাই ককাটেলের একটু যত্ন নিতে পারি, ককাটেল অনেক সুন্দরভাবে ডিম পাড়তে পারে। এই যে এটা কোয়ালিটির সাথে কেমন ফলে দেওয়া আছে, এটা অনেক সুন্দর। আর এই যে আমার এখানে এর আগে বাচ্চা দিয়েছে, অ্যালবিনো বাচ্চা হিসেবে 4 পিস। হোয়াইট ফিঙ্গার অ্যালবিনো আছে, হোয়াইটের ফিঙ্গারটি ভিতরে আছে। মেলটি অ্যালবিনো, ওই যে অ্যালবিনো মেল, ফিমেলটি একদম ভিতরে না, এটা হোয়াইটটা ডিমেল আছে, উপরে আছে অ্যালবিনো, ওই ডিমে আছে। বাচ্চা ওর
চার পাঁচটা ডিম দিয়েছে বাচ্চা ডিম জন্য। এটা অনেক সুন্দর অবস্থায় আছে। এটা হয়তো 2 দিন পরে বাচ্চা বের হবে, অনেক সুন্দর অবস্থা হবে। আর কোনো তো আছেই, ওর জন্য কিছু সমস্যা হচ্ছে অবশ্যই দেখতে যাচ্ছে। এটাও ডিম দিবে, ডিমের টুকরো অন্তত বছর 3 থেকে 4 দিন ডিম দেয়। তো পরিচর্যা ভালো করলে 5 থেকে 6 দিন বাচ্চা দেয় এগুলোতে। আর ডিম টুকরোর নষ্ট খুব কমায়, খুব শক্ত প্রজাতির পাখি ডিম টুকরো, এটা নিয়ে একটু নষ্ট হয়, একটু সমাজ বাচ্চাগুলো দিলে পারে এই বাচ্চাগুলো নষ্ট কমই হয়। আর যদি পরিচর্যা ভালো হয় বেশিরভাগ বাচ্চা দিতে পারে। বাজিরাত তো ভরপুর আছে, সমস্যা নেই বাজিরে। বাজিরাত এবারও অনেক বাচ্চা হবে, দেখতে যাওয়ার পরে সব ঘরে ডিম বাচ্চা হয়ে গেছে। নতুনও বাচ্চা দেখতে হবে এবার, এটা অনেক নতুন বাচ্চা হবে। এই যে এগুলো ডিম আছে, বেশিরভাগই সব ডিম আছে, ডিম আছে বাচ্চা আছে। আর এই গরমে কোনোটাই সাথে বাজিগারও খুব ভালো ডিম বাচ্চা করছে, একেবারে সমস্যা হচ্ছে না, অনেক ভালোই হচ্ছে। এই যে কত সুন্দর কালার হয়েছে পাখিগুলো, আর বডি ফিটনেস অনেক সুন্দর। এই যে নতুন একেবারে নতুন পাল, এটা নতুন পালের হেভি পাল, একেবারে অনেক সুন্দর কালার। কিছু ছোট দেখে বোঝা যাবে, অনেক সুন্দর কালার, অনেক সুন্দর কালার এটা। লাভবাদগুলো তো আছেই, অনেক সুন্দর কালার। অফলাইনের কালারগুলো এখনও পরিপূর্ণ আসেনি, আর 5 দিন সময় লাগবে। কিন্তু দিন দেওয়ার আগে একদম পরিপূর্ণ লাল টকটকে হয়ে যাবে মাথাগুলো, গলার থেকে মাথাগুলো পুরোপুরি লাল টকটকে হয়ে যাবে। কিন্তু লাভবার্ড অনেক সুন্দর একটা পাখি, চাওয়া হয় অনেক সুন্দর। আর এবার আমরা আমাদের একটা ফ্লাইং কেজ আছে, এটা দেখাবো। ফ্লাইং কেজটি কিন্তু আগে যেটা করা আছে ওই দেখা যেতে হবে, দেখাচ্ছি। ফ্লাইং কেজ, ফ্লাইং কেজের ভিতরে কি আসবে, পাখিটাতে উন্মুক্ত হালকা অর্থাৎ করতে পারে, ভেতরে ফ্লাইং করতে পারে। সেভাবে করা খুব গাছপালা দিয়ে সাজাইছে জায়গাটা। কিছু ফুলের চারা আছে, বড় ঘাস দিয়েছি, কাঁচা ঘর আছে, আরও কিছু গাছ দেবো যাতে পরিবেশটা সুন্দর হয়, প্রকৃতির সাথে মেলে আছে। পাখির জন্য একটা উপযুক্ত জায়গা তৈরি করছি, যা পাখি এখানে মনোমুগ্ধকর পরিবেশ পাই আর সুন্দরভাবে করতে পারি, যাতে ব্রিডিংয়ের আগ মুহূর্ত পর্যন্ত পাখিগুলো এখানেই থাকবে। পরবর্তী আমরা বিদেশিটা রেখে দেবো, যাতে পাখির স্বাস্থ্য ভালো থাকবে আর পরিপূর্ণভাবে এরা বডি ফিটনেস ঠিক থাকবে। আর ডিম বাচ্চার কোনো সমস্যা না হয়, যেহেতু একটা শারীরিক ব্যায়ামের প্রয়োজন আছে, আর সেটা বড় করতে পারলে পরে সেটা তোর জন্য খুব ভালো হবে। প্রত্যেকটা পাখিকে আমরা শুধু খাওয়াই আর সাথে রাখি, এই কারণে পাখি আর সময় স্টোর করে সমস্যা হয়। আর যদি বড় করতে জায়গা দেওয়া হয়, ফ্লাইং কেজ দেওয়া হয়, তাহলে পরে সেই পাখির শরীরে অতিরিক্ত চর্বিগুলো ঝরে যাবে, যে তোদের প্রয়োজন যতটুকু দরকার ততটুকু থাকবে, আর সেটা পাখির জন্য খুব ভালো হবে। আর এই পাখিগুলো নষ্ট খুবই কম হয়। আর এটা যদি এখান থেকে নিয়ে ব্রিডিং কেসে বসানো যায়, তখন সে অন্তত 15 দিনের আগেই ডিম দিয়ে দেবে। আর ওই ডিম থেকে যে বাচ্চাগুলো হবে, বাচ্চাগুলো বেশিরভাগই ফার্টাইল হবে আর সুস্থ সবল বাচ্চাগুলো হবে, সেগুলো হাসপাতালে নষ্ট হবে না। ধন্যবাদ সবাইকে। যদি এই যে কারো উপকার হয়, আমাদের চ্যানেলটি একটু লাইক শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।